জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে ৩ বিধানসভার বিএলও এবং এআরওকে শোকজ কমিশনের। কোচবিহার দক্ষিণ হুগলির চণ্ডীতলার ঘটনা, মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভাতেও একই ঘটনা। জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে। ৩ বিধানসভার বিএলও এবং এআরওকে শোকজ কমিশনের। কোচবিহার দক্ষিণ হুগলির চণ্ডীতলার ঘটনা, মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভাতেও একই ঘটনা। মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভায় একই ঘটনা। জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে। ৩ বিধানসভার বিএলও এবং এআরওকে শোকজ কমিশনে। জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে। ৩ বিধানসভার বিএলও এবং এআরওকে শোকজ কমিশনে। সত্য সুন্দর রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সত্য সুন্দর, এ বিষয়ে কি জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে? দেখো, যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেই খসড়া ভোটার তালিকায় ৩টি জায়গার ক্ষেত্রে যেটা কমিশনের নজরে এসেছে সেটি হলো কোচবিহার দক্ষিণ বিধানসভা, এছাড়া নকশালবাড়ি, মাটিগাড়া নকশালবাড়ি এই বিধানসভা কেন্দ্র এবং চণ্ডীতলা, এই 3টি জায়গা এই জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে খসড়া তালিকায়। সেক্ষেত্রে সংশ্লিষ্ট যে 3 জন বিএলও এবং ইআরও রয়েছে তাদেরকে শোকজ করেছে এই বিষয়ে নির্বাচন কমিশন। তার কারণ তাদের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে এবং শোকজের উত্তর চাওয়া হয়েছে। জীবিত ব্যক্তিকে কিভাবে খসড়া তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে সে বিষয়ে কিন্তু তাদেরকে শোকজ করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। অন্যদিকে যেটা খবর পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যেই সংশ্লিষ্ট যে সমস্ত ভোটারের সঙ্গে জীবিত কে মৃত দেখানো হয়েছে তাদেরকে ইতিমধ্যেই ফর্ম 6 নম্বর ফর্ম পূরণ করতে বলা হয়েছে, যাতে তারা নতুন করে ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন জানাতে পারেন এবং সেই বিষয়টি পরে শুনানির মাধ্যমে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। একদমই সঙ্গে থাকুন সত্য সুন্দর।